কোরআন ও হাদিস থেকে আলোচনা করবেন হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম আইয়ুবী। হযরতকে তিনার মূল্যবান জবান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করা হলো। দিনাজপুর কওমি মাদ্রাসা ঐক্য পরিষদের উদ্যোগে আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আসার বসার মতন সুযোগ তৌফিক দান করেছেন। এই জন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আর একটু দিল থেকে বলে আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে দুরূদ পাঠ করি মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন। এনার সুপারিশ ছাড়া আপনি আমি কেউ জান্নাতে যেতে পারবো না। সেই মহামানবের উপর লাখ কোটি দরুদ ও সালাম সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের মাহফিলটা হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, তার জীবন আদর্শ আমাদের জীবনে, বাস্তব জীবনে আমরা যেন আমল করি সেই বিষয়ে আজকে আমাদের আলোচনা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তার জীবনটাকে পরিচালিত করেছেন সেই বাস্তব জীবনটাকে আমাদের মাঝে ফুটিয়ে তুলতে হবে। এবং সেই জীবনটা আমরা কিভাবে পাবো? সাহাবা আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও আমার উম্মত, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলের আদর্শ, আমি রাসূলকে তোমার মা বাবা, তোমার আত্মীয় স্বজন, তোমার জানের চেয়ে যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে বেশি মহব্বত করতে পারবে না ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। তাহলে নিজের জানের চেয়ে, নিজের দুনিয়ার সমস্ত কিছুর চেয়ে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতে পারবো না ততক্ষণ পর্যন্ত আপনি আমি প্রকৃত মুমিন হতে পারবো না। প্রকৃত মুমিন আপনি আমি তখনই হতে পারবো যতক্ষণ পর্যন্ত যখন আপনি আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকৃতভাবে ভালোবাসতে পারবো। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত তুমি নিজের জানের চেয়ে বেশি মহব্বত করবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, রে আবু বকর, এমন একটা সময় আসবে যেই সময়ে তোমাকে নিয়ে আমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংবাদ শোনার পর থেকে, ওই দিন থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বিছানার মাঝে পিঠ লাগায় না, দরজার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি সারা রাত কাটিয়ে দেয়, বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় গিয়ে তিনটা মাত্র টোকা দিয়েছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দরজা খুলে বেরিয়ে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, গভীর রাত, এত রাতে তুমি এখনো কি জাগিয়ে রয়েছ? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেছেন আপনি আমাকে নিয়ে হিজরত করতে যাবেন, সেই দিন থেকে আজ পর্যন্ত আমি আবু বকর আজ পর্যন্ত বিছানায় পিঠ লাগায় ঘুমাই নাই, বলে সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সঙ্গে নিয়ে হিজরতের উদ্দেশ্যে মদিনার উদ্দেশ্যে রওনা করলেন। মদিনার পথে যাইতে যাইতে হঠাৎ করে দেখা গেল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো আল্লাহ রাসূলের ডানে যায়, আবার কখনো বামে যায়, আবার কিছু সময় সামনে, আবার কিছু সময় পিছনের দিকে যাইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে বলতেছেন, আবু বকর, কেন তুমি এভাবে ডানে বামে সামনে পিছনে ছুটাছুটি করতেছ? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমি যখন ডান দিকে থাকি আমার মন বলে বাম দিক থেকে কোনো না জানি কোনো কাফের বেদুইন নাস্তিক আপনাকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করতেছেন। এই জন্য ভয়ে আমি ডান দিক থেকে বাম দিকে আসি, আবার যখন বাম দিকে চলি আমার মন বলে ডান দিক থেকে না জানি কোনো কাফের আপনাকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করতেছে। এভাবে ডানে বামে যখন চলতেছি আমার কখনো খেয়াল হয় সামনে থেকে কোনো না জানি কোনো নাস্তিক যেন আপনাকে গুলি করতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে যখন থাকি এই কথা ভাবলাম পিছন থেকে কোনো নাস্তিক যেন আপনাকে তীর লক্ষ্য তীর ছুটতেছে। এই কথা ভেবে আমার পিছনে যাইতেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন পিছনে থাকি আমি সামনে আসতেছি, সামনে থেকে কোনো নাস্তিক যদি আপনাকে গুলি করে, কোনো নাস্তিক যদি আপনাকে তীর নিক্ষেপ করে, আমি আবু বকরের শরীরে লেগে লেগে আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে দুনিয়া ছেড়ে বিদায় নেব, আপনি আল্লাহ রাসূল জীবিত থাকবেন, এতে আমি সান্ত্বনা পাবো। সুবহানাল্লাহ। তাহলে তারা তাদের নিজের জানের চেয়ে বেশি মহব্বত করেছেন। আমাদেরকে আজকে সেইভাবে আমাদের নিজের জানের চেয়ে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করতে হবে। হবে কি হবে না? আমাদেরকে আমাদের সাহাবা আজমাইনদের মতো আমাদেরকেও সেইভাবে ভালোবাসতে হবে।